ঊনবিংশ শতাব্দীতে জন্মেছিলেন এক মহান মানব, যিনি ভারতের যুব সমাজে সঞ্চারিত করেছিলেন শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের এক অমোঘ প্রেরণা, যার বাণীতে ধ্বনিত হয়েছিল শক্তি আমাদের মধ্যেই লুকায়িত আছে। যার উদাত্ত এবং দীপ্ত কণ্ঠস্বরে শিকাগোর মঞ্চ থেকে মানব মানবীরা পেয়েছিলেন বিশ্বের এক অন্যতম বার্তা, যার জন্য তাকে আজও তারা স্মরণ করেন। তিনি আমাদের প্রত্যেকের কাছে প্রণম্য এবং চিরস্মরণীয়। তিনি স্বামী বিবেকানন্দ। দর্শক বন্ধুরা, দূরদর্শন নিবেদিত চর্চা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিকভাবে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকের আমাদের চর্চার যে বিষয়টি তা খানিকটা ব্যতিক্রম এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ আমরা আলোচনা করব যুবশক্তি এবং স্বামী বিবেকানন্দ এবং তার আদর্শ নিয়ে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন পরিচিত সাংবাদিক শ্রী অমিত ভৌমিক। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই চর্চা অনুষ্ঠানে। নমস্কার। স্বামী বিবেকানন্দের নাম আমরা যখনই নেই, আমাদের একটা কথা যেটা মাথায় আসে সেটা হচ্ছে যুবশক্তি, যুব সমাজ। তার জন্মদিনে আমরা যুব দিবস পালন করছি, যেটা আমরা প্রতি বছরই করে আসছি। সেই জায়গায় দাঁড়িয়ে যুব শক্তির উপর স্বামীজির ঠিক আদর্শটা, তার ভাবনাটি কি ছিল, যদি আমাদের খুলে বলেন। আসলে স্বামী বিবেকানন্দ হচ্ছেন ভারত আত্মার মূর্ত প্রতীক। মানে বিবেকানন্দকে বাদ দিয়ে ভারতবর্ষকে আমরা চিন্তা করতে পারি না। রবীন্দ্রনাথ বলছেন যে যদি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়তেই হবে। একদম। কারণ বিবেকানন্দকে ছাড়া ভারতবর্ষের তৎকালীন সময়ের যে প্রেক্ষাপট সেটিকে ভাবা যায় না। আর আপনি যে যুবকদের কথা বললেন, যুব ভাবনার বিকাশে বিবেকানন্দের ধারণাটা করতে গেলে আমার মনে হয় বিবেকানন্দের ছোটবেলাটাকে আর একটু বেশি করে আমাদের অনুধাবন করা দরকার। বিলে থেকে তার এই যে উত্তরণ দেখুন, তিনি যখন বিলে তৎকালীন সময়ে ব্রাহ্মণ্যবাদের করাল রাহুগ্রাস, সমাজ ব্যবস্থায় জাতি বিদ্বেষ, সে জায়গায় ছোট্ট বিলে শুনছেন যে ছোঁয়াছুঁই হলে জাত চলে যাবে। ওই জায়গায় দাঁড়িয়ে তার বাবার বৈঠকখানায় লুকিয়ে তিনি জাতের পরীক্ষা করছেন, হুঁকো টেনে, হুঁকোর ছিলিম টেনে তিনি জাতের পরীক্ষা করছেন ওই বাচ্চা বিলে। তো সেই বিলে যে একদিন ভারতবর্ষকে, বিবেকানন্দ হয়ে ভারতবর্ষকে একটি আলোকিত সত্তার দিকে নিয়ে যাবেন তা তো বলাই বাহুল্য। আর যুবশক্তির উপর স্বামীজির বরাবর তার আস্থা ছিল এবং তিনি বলতেন একটি কথা প্রায়শই, যে বলছেন মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে, বীর্যবান সম্পূর্ণ অকপট এইরূপ 100টি যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যাইতে পারে। আমি কোট করলাম স্বামীজির কথাটি। তিনি 100টি যুবক চাইছেন, বলছেন ভারতবর্ষের জন্য না, সমগ্র বিশ্বের জন্য তৎকালীন যে প্রেক্ষাপটে বলছেন 100টি আত্মনির্ভরশীল, 100টি সৎ এবং 100টি দেশের জন্য আত্মবলিদান দিতে পারে এইরূপ যুবক দরকার। কারণ স্বামীজি ভারতবর্ষে থেকেছেন, গোটা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত স্বামীজি ভ্রমণ করেছেন। স্বামীজি, আপনি একটু আগে বলছিলেন শিকাগো বক্তৃতায় স্বামী যখন গেছেন, তিনি বক্তব্য দেবার সুযোগ পাবেন কিনা তিনি জানেন না। তার প্রথম কথাই তো হাজারো করতালি গুঞ্জে উঠেছিল। এই যে মানুষকে আপন করে নেয়া, এতদিন পর্যন্ত লেডিস এন্ড জেন্টলম্যান এই সম্বোধনগুলি আমরা শুনে এসেছি, কিন্তু স্বামী বিবেকানন্দ তার যে প্রথম সম্বোধন, যে সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, এইভাবে করে তাদেরকে আপন করে নেওয়া। এবং তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ভারতবর্ষের আমাদের যে বিজয় রথ, আমাদের বেদ বেদান্ত উপনিষদকে তিনি তুলে ধরলেন। 15 দিন অনুষ্ঠান চলল। যে জায়গায় একটি বক্তব্যের সুযোগ পাবেন কিনা বিবেকানন্দ জানতেন না, সে জায়গায় 12টি বক্তব্য রাখলেন, মঞ্চে এবং মঞ্চের বাইরে। তো ওই বিবেকানন্দ ভারতবর্ষে ফিরে এসেছেন এবং এসে বারবার ওই যুবশক্তির ওপর বারবার তিনি বলছেন। তার কারণ যুবকদেরকে তিনি, স্বামীজি বলছেন এই কথাটি অনেক সময় অপব্যাখ্যা করে, তিনি বলছেন যে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা অনেক বেশি জরুরি। কারণ গীতা পাঠ করতে, বুঝতে গেলে ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের বেদ বেদান্ত উপনিষদ বুঝতে গেলে আমাদের শারীরিকভাবে যদি আমরা সুস্থ না হই, একটি মানুষ যদি শারীরিকভাবে সুস্থ না হয়,
তাহলে সে কি করে ভারতবর্ষের ইতিহাস বুঝবে? একদম। এই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি বলবার চেষ্টা করছেন। স্বামীজি রাজযোগের কথা বলছেন, স্বামীজি জ্ঞান যোগের কথা বলছেন, এবং তার এই মানে অতি পরিচিত যে কথাটি যে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা অনেক বেশি দরকার, এই মাধ্যমে স্বামীজি বোঝাতে চাইছেন যে যুবকরা সারা জীবন পরে রয়েছে, গীতা পাঠ করতে পারবে, তোমরা এখন বেশি বেশি করে খেলাধুলা করো, তোমরা শারীরিকভাবে শক্তিশালী হও। কারণ শারীরিকভাবে শক্তিশালী না হলে পরে আমাদের মানসিক বিকাশ ঠিকভাবে ঘটবে না। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বিলের কথা বলছিলেন, ঠিক। তো সেখানে আরো প্রচুর গল্প আছে Sure, বিলের sure, ছোটবেলার অবশ্যই, ব্যাপার অবশ্যই, নিয়ে, অবশ্যই। যা আমাদের বর্তমানে যে আমরা স্বামীজির ব্যাপারে জানি সেটাকে ধীরে ধীরে গঠন করেছে গঠন বিলে, করেছে। তারপর নরেন্দ্রনাথ, তারপর স্বামী অবশ্যই। বিবেকানন্দ। তো এই যে গল্পগুলো, এগুলি বর্তমান পাঠ্যক্রমে উল্লেখ করাটা কতটা জরুরি একটা শিশুর বিকাশের জন্য? আসলে স্বামীজি যেটা চাইতেন, স্বামীজি একটা জায়গায় বারবার বলার চেষ্টা করেছেন, এই কথাটিরও কিন্তু একটি গুরুত্ব রয়েছে। স্বামীজি যে ভারতবর্ষের চিন্তা করছেন, বলছেন নতুন ভারত বেরোক। স্বামীজি বলছেন নতুন ভারত বেরোক, লাগল ধলে বেরোক, জেলে মালা মুচির মাথরের ঝুপড়ির মধ্য থেকে বেরোক। তো তার এই চিন্তাধারাটি কিন্তু মানে এই যে সার্বজনীনতা, তিনি চাইছেন নতুন ভারতবর্ষটি কেমন হবে? নতুন ভারতবর্ষটি হবে একেবারে জেলে মালা মুচি ম্যাথরের তাদের শীর্ণ কুটির থেকে, তাদের জীর্ণ কুটির থেকে বেরিয়ে আসবে। আর স্বামী বিবেকানন্দ বিলে থেকে, আপনি যেটা বলছেন যে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার এই বিষয়গুলি যদি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা বেশি বেশি করে হয়, তাহলে মনে হয় আমাদের আগামী প্রজন্ম, আজকে নতুন প্রজন্ম যেভাবে ওনারা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন, মোবাইল কেন্দ্রিক হয়ে পড়ছেন, এই জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দের যে বাড়িতে কেউ আজকে আমরা শুনছি দরিদ্র দেব ভাব, মাতৃদেব ভাব, পিতৃদেব ভাব। আর স্বামীজি কি করতেন সে ছোটবেলায়? তিনি যখন বাড়িতে যখন ভিখিরিরা আসতেন, বা ঘরের মার যা শাড়ি কাপড় চোপড় ছিল সব নিয়ে তিনি দিয়ে দিতেন। ঘরে হয়তো বাজার করে এনেছেন তার বাবা, সেগুলি নিয়ে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতেন। এই ব্যাপারটা একটা কথা বলবো, এখন দেখা যায় যে আমরা বর্তমানে যে সমাজ ব্যবস্থায় আমরা আছি সেখানে আমাদের বলা হয় যে তুমি মন্দিরে যাও, তুমি পুজো করো, বা এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে যে আমি ভগবানকে যে অর্পণ করছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি বলেছেন, বহুরূপের সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন একদম, সেবিছে একদম। ঈশ্বর। এই যে ভাবনাটা, এটার ব্যাপারে যদি আমাদের একটু বলেন। আচ্ছা, শ্রীরামকৃষ্ণদেব স্বামীজি একটা জায়গায় বলছেন যে অনেকে মনে করেন যে বিবেকানন্দ শিকাগোতে বক্তব্য রেখেছেন, বিবেকানন্দ একটা জায়গায় পৌঁছে গেছেন। তো তিনি বারবার বলছেন আমি যা শিখেছি আমার গুরুর কাছ থেকে শিখেছি, শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে। আসলে শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, এটা হচ্ছে একটা দর্শন। এই দর্শন করে নতুন করে কিছু নয়। আজকের সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি যে কথাটি বললেন, স্বামীজির এখানে বলছেন যে ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি এই কোটটি করছেন। শ্রীরামকৃষ্ণদেব একবার বলছেন, তিনি এক জায়গায় বলছেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। এই কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ বলছেন না শালা তুই জীবে দয়া করবার কে? নিজেই মানে বৈষ্ণবদের উক্তি করতে করতে নিজেই বলছেন জীবে দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা। তো এই কথাটি স্বামীজি তার গুরুর কাছ থেকে শিখছেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে, এই জীবে প্রেম, এই ধারণাটিকে অনেক বেশি বেশি করে মানুষের মধ্যে পৌঁছানো দরকার। কারণ স্বামী বিবেকানন্দ তার চিকাগো বক্তৃতার শেষে যে কথাটি বলছেন যে বিবাদ নয়, চাই পরস্পরের মতগ্রহণ, একদম। হ্যাঁ, বিনাশ নয়, চাই সহায়তা। মানে আজকের সময় দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু পারস্পরিক ধর্মের নামে, মানে ধর্ম হচ্ছে আক্ষরিক অর্থে আমরা স্পিরিচুয়ালিটিটা হারিয়ে ফেলছি। ধর্ম এবং আধ্যাত্মিকতা দুটো আলাদা বিষয়, আমরা রিচুয়ালিস্টিক হয়ে যাচ্ছি। তো এই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি বারবার বলছেন আমাদেরকে আমরা যেন মানুষ হই, মান এবং হুঁশ থাকতে হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ধর্মের প্রতি যে অনুরাগ, স্বামী বিবেকানন্দ একটি জায়গায় বলছেন যে আমি চাই আমাদের প্রাচ্যের দেহ আর প্রাচ্যের মাথা, মানে বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামিক দেহের সমন্বয়ে নতুন ভারত গড়বার পরিকল্পনা করছেন। কথাটি ভাবুন, বলছেন বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামিক দেহ,
এটি কিন্তু কোনো ধর্মীয় বিষয় নিয়ে স্বামীজি উত্থাপন করতে চাননি। এখানে বৈদান্তিক মস্তিষ্ক বলতে স্বামীজি যেটা বোঝাতে চেয়েছেন, আমাদের প্রাচ্যের যা কিছু আধ্যাত্মিকতা, আমাদের প্রাচ্যের বেদ, উপনিষদ, দর্শন যা কিছু রয়েছে, এর সঙ্গে আমাদের এই জৈবিক বিশ্বের যে তাদের যে সময়ানুবর্তিতা বা প্রায়োগিক বিদ্যা এবং প্রায়োগিক মানে বিদ্যাকে এবং নিয়মানুবর্তিতা বলুন, শৃঙ্খলাবোধ বলুন, ওইটার সঙ্গে যদি ভারতবর্ষের যে প্রাচ্যের যে আধ্যাত্মিকতা সেইটাকে সংযুক্ত করা যায়, তাহলে একটা নতুন ভারতবর্ষের ভাবা যেতে পারে, যেই ভারতবর্ষে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে। আমরা কি বর্তমানে সেই ভারতবর্ষটা দেখতে পাচ্ছি যেটা স্বামীজি বলেছিলেন? আমাদের মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে আমাদের অনেক বেশি বিবেকানন্দকে পড়তে হবে। বিবেকানন্দকে তো আমরা পুজোর আসনে বসে ঈশ্বর বানিয়ে রেখেছি, ওই ঈশ্বর বানালে চলবে না। বিবেকানন্দকে বিবেকানন্দের মতো করেই বুঝতে হবে, বিবেকানন্দের মতো করেই পড়তে হবে। কারণ বিবেকানন্দের যে কথাগুলি বলছেন, হ্যাঁ, এই কথাগুলিকে আমাদের জীবনে, জীবন বোধে প্রয়োগ করতে হবে। কারণ তিনি এখানে বলছেন যে বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামিক দেহ, এটির যদি আমরা অপব্যাখ্যা করি তাহলে তো চলবে না। তিনি পার্টিকুলারলি কোনো ধর্মের কথা বলেননি। স্বামীজি বলছেন যে দেখুন, তৎকালীন সময়ে দাঁড়িয়ে ব্রাহ্মণ্য গোড়াবাদ যে জায়গায় একেবারে প্রবল, তিনি বলছেন যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। স্বামীজি বলছেন যে প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরকে বিশ্বাস করে না সে নাস্তিক, আর নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। তা আমি এই জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দের যে আধুনিকতা, তিনি কতটা আধুনিক এবং মননশীল ছিলেন সেটা বিবেকানন্দের জীবন চর্চা করলেই আপনি পেয়ে যাবেন। ছোট্ট একটা ঘটনা বলি। তখনও আমাদের যে নিবেদিতা, তিনি বিদেশ থেকে ভারতবর্ষে এসেছেন ভারতবর্ষের সেবা করবেন বলে, তার নাম তখনও মানে আপনার নিবেদিতা হননি, তিনি তখন সিস্টার এলিজাবেথ নোবেল এই নাম তার। তিনি ভারতবর্ষে এসেছেন ভারতবর্ষের সেবা করবেন। তো স্বামীজি তাকে রিসিভ করতে গেলেন। করতে গিয়ে মানে এই কথাটি খুব মানে চারিদিকে হইচই পড়ে গেল। স্বামীজি করলেন কি, সিস্টার এলিজাবেথ নোবেলকে হাক করলেন। এই খবরটি পৌঁছে গেল বেলুর মঠে, এই খবরটি পৌঁছে গেল শ্রীমা শারদার কাছে যে বিবেকানন্দ তো সর্বনাশ হয়েছে, পাশ্চাত্য ঘুরে এসে একেবারে জাহান্নামে গেছে। শেষ পর্যন্ত পাশ্চাত্যের এক মহিলাকে তিনি হাক করছেন। যখন শারদা দেবীর কাছে অভিযোগটি গেল, তখন তিনি বললেন, নরেন আর যাই করুক আমার বিশ্বাস ভঙ্গ করতে পারে না, নরেন কোনো ভুল কাজ করতে পারে না। তো স্বামীজি জানতেন এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, আজকে যেমন আমরা চর্চায় রয়েছি। তো স্বামীজি পরে ব্যাখ্যাটি কিভাবে দিচ্ছেন, যে মানুষটি তার নিজস্ব সংস্কৃতি ভুলে, কারণ সে যে সংস্কৃতিতে সিস্টার এলিজাবেথ নোবেল বড় হয়েছেন, সেই সংস্কৃতিতে হাত জোর করে নমস্কার দেখেননি কোনোদিন। সেই সংস্কৃতিতে কখনোই ভারতবর্ষের কৃষ্টি পরম্পরা তারা দেখেননি। তারপরেও তিনি স্বামীজিকে শ্রদ্ধা করে ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের বুভুক্ষা নিপীড়িত মানুষের সেবা করবার জন্য তিনি ভারতবর্ষে এসেছেন। তো স্বামীজি বলছেন, আমি যদি প্রথমেই তাকে তার সংস্কৃতিকে সম্মান না করি, আমি যদি সে জায়গায় আমার নিজেকে প্রকাশ করতে যাই, তাহলে তিনি হয়তো ব্যথা পেতে পারেন। মানে আমাকে উচিত আমাকে তাকে গ্রহণ করা। এই যে বলছে আমরা, স্বামী তাকে গ্রহণ করলেন, তারপর তাকে ভারতবর্ষের দীক্ষায় দীক্ষিত করলেন, কিন্তু প্রথমে কিন্তু স্বামীজি তার কাছে তার সংস্কৃতিতে গ্রহণ করছেন। তিনি তো বারংবার গোড়াবাদের উপর প্রশ্ন তুলেছেন। এবং আমরা দেখতে পাই যে সেই জায়গায় আপনি যেটা বলেছিলেন, ব্রাহ্মণ সমাজ তখন এতটা প্রভাবশালী ছিল, সেই জায়গাতেও কিন্তু তিনি বলেছেন যে তুমি যদি ঠাকুরের বা তুমি ঋষি হও, সন্ন্যাসী হও, কিন্তু তুমি মাছ মাংস গ্রহণ করতে পারো, তোমাকে মানে নট নেসেসারিলি কি তোমার ভেজিটেরিয়ান হতে হবে। এক্স্যাক্টলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যুব সমাজে সেই প্রশ্ন করাটা, অথরিটিকে প্রশ্ন করাটা কতটা জরুরি বলে আপনার মনে হয়? দেখুন, স্বামীজি একটা ফাউল কারি খেতে খুব ভালোবাসতেন, মানে এটা একটা চিকেন স্যুপ টাইপের। এবং স্বামীজি, আমরা জানি স্বামীজি আমাদের তামাকও খেতেন, স্বামীজি কিন্তু স্বামীজির যে আধ্যাত্মিকতা, স্বামীজি বলছেন যত্র জীব তত্র শিব। তিনি একবার তার একজন শিষ্য মারা গেছেন, তো স্বামীজি কাঁদছেন। তখন এসে আরেকজন বললেন যে বিবেকানন্দ কাঁদছেন, বিবেকানন্দ একজন সন্ন্যাসী, সন্ন্যাসীর তো মায়া থাকতে নেই, সন্ন্যাসী কেন কাঁদবে? তখন স্বামীজি বললেন যে সন্ন্যাসী হওয়া মানে কি হৃদয়হীন হওয়া না তো। যে সন্ন্যাস আমাকে হৃদয়হীন করে,
আমি সে সন্ন্যাসী নই। তিনি তিনি পড়ে রয়েছেন আমেরিকায়, তিনি সারা রাত্রিবেলায় তাকে দেয়া হলো নরম মোলায়েম বিছানা দেয়া হলো, তিনি বিছানা ত্যাগ করে মেঝেতে শুয়ে রইলেন, বলছেন আমার ভারতবর্ষের মানুষ না খেয়ে পেয়ে তাদের কোনো শোবার জায়গা নেই, তাদের খাবার ব্যবস্থা নেই, তারা এত কষ্ট করছে, আর আমি এই আরাম কাদারায় ঘুমিয়ে আমি আমার জীবন কাটাবো। তিনি মাটিতে শুয়ে রইলেন। এই যে মানে ভারতবর্ষের জন্য, দেশের মানুষের জন্য, এই গরিব মেহনতি মানুষদের জন্য স্বামীজির যে ভাবনা, এটা তো আজকাল এটাই তো প্রকৃত সন্ন্যাস। এই স্বামীজি তার জীবন বোধে বারবার বলবার চেষ্টা করেছেন যে কখনোই তিনি ওই তথাকথিত ধর্মকে কখনোই প্রাধান্য দেননি। শ্রীরামকৃষ্ণদেবের কাছে গেছেন, শ্রীরামকৃষ্ণদেবকে বাজিয়ে নিয়েছেন। এ নয় যে প্রথম তুমি বলছেন, তিনি শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন তুমি আমার কি করছো, আমার মা আছে, আমার পরিবার আছে, আমার সবকিছু রয়েছে। শ্রীরামকৃষ্ণদেবকে তিনি বাজিয়ে নিয়েছেন। তো শ্রীরামকৃষ্ণদেবকে তার লোকশিক্ষার জন্য তিনি বিবেকানন্দকে রেখে গিয়েছিলেন, এবং বিবেকানন্দ একবার ভাবছেন তিনি একজন সন্ন্যাসী হয়ে যাবেন, তিনি গাছের তলায় বসে সন্ন্যাস করবেন। রামকৃষ্ণ তাকে ধিক্কার দিচ্ছেন যে কোথায় তুই একটা বিশাল বটগাছের মতো হবি, তোর ছায়ায় এসে তাপিত ক্লান্ত শ্রান্ত মানুষ বিশ্রাম করবে, আর তা না করে তুই নিজের মুক্তি চাইছিস। ধিক্কার দিলেন নরেন্দ্রনাথ বিবেকানন্দকে। ওই যে তার মধ্যে ওই সময় থেকেই তার মধ্যে যে ভাবটি জাগ্রত হলো, আত্মনমোক্ষার্থাং জগদ্ধিতায়চ, যে নিজের মুক্তি একমাত্র জগতের কল্যাণের মধ্য দিয়ে আসতে পারে। তো স্বামীজি তার সমগ্র জীবনব্যাপী সাধনার যে মূল তার বিষয়টি ছিল, সেটা ছিল মানুষকে কেন্দ্র করেই তার আবর্তন। এবং তিনি তো আত্মবিশ্বাসের উপর বারবার জোর দিয়েছেন। অবশ্যই, কারণ তার আত্মবিশ্বাস, তিনি জানতেন যে ভারতবর্ষের মানুষ এবং আগামী প্রজন্ম, আগামী যুব সমাজ, তারা অনেক বেশি তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে। কারণ স্বামীজি বলছেন তুমি নিজেকে যাহা ভাবিবে, এটা কোটেশন স্বামীজির, তাহাই হইয়া যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। তিনি বলছেন ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। স্বামীজির কথা এত ইন্সপায়ার করে আমাদের যুব সমাজকে। বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোদত, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রেস্ট। তাকে এই যে কন্টিনিউয়েশনের কথা স্বামীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গোলে রিচ করতে পারছি, যুবকদেরকে এইভাবে করে উজ্জীবিত করছেন। এটাই আমি বলছি যে কতটা জরুরি আজকের দিনে দাঁড়িয়ে স্বামীজিকে বোঝাটা। কিন্তু আমরা তো সামান্য একটু ফেলিয়ার দেখলে এখন যেটা খবরের শিরোনামে দেখা যায়, ছোট ছোট বাচ্চারা ওরা সুইসাইড অ্যাটেম্প্ট করছে, ওরা গিভ আপ করে দিচ্ছে, বাড়িতে মা ফোন দিল না আমি সুইসাইড করে নিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজির যে মোটিভেশনাল যে কোর্সগুলো আছে, বাণীগুলো আছে, সেটা তো আমাদের স্কুলে শেখানো দরকার। অবশ্যই। এবং আমরা যখন ছোট ছিলাম অনেক বেশি আমি রামকৃষ্ণ মিশনে স্কুলে পড়াশোনা করার সুযোগ হয়েছে। তো রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির তার মিশনের অধীনে, তো সেই জায়গায় আমরা বিবেকানন্দের বাণী রোজ পড়তাম, বা আমাদের একটা অভ্যেস ছিল। তা আমার মনে হয় আজকালকার প্রজন্মকে, কারণ আজকে যেভাবে করে ধর্মীয় সংকীর্ণতা দেখা দিচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, এখন কিন্তু একটা ধর্মীয় সংকীর্ণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, সাম্প্রদায়িকতা, ধর্ম এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা একটা কি বলবো, একটা আনুষ্ঠানিকতায় চলে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দ যে মানব ধর্মের কথা বলেছেন, সেই মানব ধর্মকে রবীন্দ্রনাথ বারবার এই কারণে বলছেন যে আমরা বিবেকানন্দকে আমাদের পড়তে হবে। এবং রবীন্দ্রনাথ শুধু নন, ভারতবর্ষের তৎকালীন সময়ে যত ঋষি মহাঋষিরা এসেছিলেন, তারা বারবার বিবেকানন্দকে দেখে তারা চমকিত হয়েছেন যে একটি নতুন ভারত, স্বামীজির ভাবনা, স্বামীজির যে দেশপ্রেম, এই দেশপ্রেম আজকে যুবকদের মধ্যে জাগ্রত করতে হবে। আমরা দেশপ্রেমিক বলতে গেলে সুভাষ বসুকে আমরা জানি, এবং সুভাষ বসু নিজে বলছেন আমি স্বামীজিকে পেলাম না, সেটা তার দুঃখ। বলছেন আমি আজীবন রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরক্ত থাকিব, এবং আমি স্বামীজিকে গুরুপদে বরণ করিলাম। নেতাজি সুভাষ বসু বলছেন আমি যতদিন জীবিত থাকিব রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরক্ত থাকিব। সুভাষ বসু তার এমনি এমনি বলেন না। এবং স্বামীজির মধ্যে যে দেশ চেতনা, এবং এই দেশ চেতনা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একবার তার যে ভাবনা,
এগুলি কিন্তু আমাদের প্রাণিত করে। তিনি আপনারা জানেন বেলুড় মঠ বিনির্মাণ করেছেন, তো একবার প্লেগ রোগ দেখা দিল কলকাতায়, তো প্লেগ রোগে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। এই জায়গায় দেখুন মানে প্রাতিষ্ঠানিক ধর্ম আর বিবেকানন্দের ধর্মের পার্থক্য। স্বামীজি ভাবলেন পয়সা নেই, কি করে মানুষের সেবা করবে প্লেগ রোগীর। স্বামীজি বললেন যে বেলুড় মঠ বিক্রি করে দিতে হবে, বেলুড় মঠ বিক্রি করে দিতে হবে। বলছে দরকার নেই মন্দিরের ওই দেবালয় বন্ধ থাকুক, ঈশ্বরের আরাধনা দরকার নেই। যে দেশের মানুষ খেতে পারে না, যে দেশের মানুষের মুখে অন্ন মানে যোগান দিতে পারছি না, সে জায়গায় দাঁড়িয়ে ওই মন্দিরের চাতালের দেবতার কোনো দরকার নেই। স্বামীজি সিদ্ধান্ত নিয়ে নিলেন। পরে শ্রী শ্রী মা তাকে সংবরণ করালেন, বললেন যে এই মঠ একদিন বিশ্বকে পথ দেখাবে। এই বেলুড় মঠ থেকে একদিন বিশ্বে, বেলুড় মঠ কিন্তু কোনো পার্টিকুলার ধর্মের কথা বলে না। আপনারা এখানে যখন যদি গিয়ে থাকেন বা দেখবেন এর মধ্যে বিভিন্ন ধর্মের, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এটা হচ্ছে একটা সর্বধর্ম প্রার্থনালয়। তো এই যে আমাদের যে বৈদিক ঋষিরা, আচার্যরা, বিবেকানন্দ কিন্তু নতুন কোনো কথা বলতে আসেননি। আমাদের বৈদিক ঋষিরা, আচার্যরা যে কথাগুলি বলবার চেষ্টা করেছেন আমরা সেটাকে বুঝতে পারিনি। আমাদের বৈদিক ঋষিরা, আচার্যরা বলছেন যে সঙ্গত সাধ্যং সঙ্গবদ্বাধং সঙ্গ মনাং সিয়ানতাম দেবা ভাগং যথা পূর্বে সংজানানা উপাসতে। আমরা এক পথে চলিব, এক কথা বলিব, আমাদের মনগুলি একভাবে করিব। উপনিষদ কি বলছেন? একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, মানে একজনই, তিনি নানান নামে তাকে খ্যাত ডাকা হয়। স্বামীজি এই কথাই বলছেন। স্বামীজি বলছেন তাকে আল্লাহ, ঈশা, মুসা, কৃষ্ণ, তাকে যে নামেই ডাকা হোক তিনি একজন পরম স্রষ্টা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সময়ে, আজকে যেভাবে করে ধর্মীয় হানাহানি বাড়ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ, এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু ওই জায়গাতে পৌঁছচ্ছে না। বিবেকানন্দ যে জায়গায় মানবিক ধর্মের কথা বলছেন, যে জায়গায় মানবিক মূল্যবোধের কথা বলছেন, আমরা মূল্যবোধ হারিয়ে ফেলছি। আত্মকেন্দ্রিকতা আমাদেরকে, আগামী প্রজন্মকে একটা জায়গায় বেঁধে রাখছে। আত্মকেন্দ্রিকতা মানে স্বার্থ শূন্য হতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দের এই ছোটবেলার ঘটনাগুলি যেটা আপনি বলছিলেন, এগুলি আমার মনে হয় নতুন প্রজন্মকে, কারণ এখন তো নতুন প্রজন্ম শেয়ার অপশনে নেই। যেমন আমরা আরেকটা শুনেছিলাম, আরেকটি গল্প, তিনি যখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে বারবার জিজ্ঞেস করতেন যে তুমি তো বলো তুমি মাকে দেখছো, কোথায় দেখছো, আমি কেন দেখছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তিনি মায়ের দর্শন পেলেন, তিনি ভেবে এসেছিলেন তিনি ধন চাইবেন, পয়সা চাইবেন, কিন্তু তিনি কি চাইলেন? মা আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দর যে আত্মসংবরণ, সেটা আমাদের বর্তমান যুগে ঠিক কতটা জরুরি। সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে আমরা তো আজকে এমন হচ্ছে যে আমরা ব্লগের মাধ্যমে আমাদের ডেইলি লাইফকেও একটা কমোডিটি বানিয়ে আমরা বিক্রি করছি। একদম একদম। তো সে জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দকে আমার মনে হয় যে বিবেকানন্দের ভাব হচ্ছেন ভারতবর্ষের যে সনাতন ঐতিহ্যের ভাব, কৃষ্টির ভাব, এর মধ্যে সমন্বয়ের ভাব রয়েছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে অনেক বেশি যেটা দরকার সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা। দেখবেন আজকের সমাজ ব্যবস্থায় গ্রহণযোগ্যতা ক্রমে আসছে, শুধু মাত্র আমাকে নিয়ে ব্যস্ত, আমাকে কমোডিটিভ তৈরি করবার জন্য আমাকে কি করে আরো বেশি করে প্রচার করব। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি অন্যকে গ্রহণ করতে না পারি, আপনাকে সংবেদনশীল হতে হবে। আপনি যদি পরের দুঃখে, যদি আপনার স্বামীজি যখন কাশ্মীরে গেলেন, তিনি হঠাৎ করে তার মনে হলো ক্ষীর ভবানীর মন্দিরে তিনি একটি মুসলিম মেয়েকে পুজো করবেন। আপনারা জানেন সেই কাশ্মীরের ডাল লেকের বোটে স্বামীজি একটি মুসলিম মেয়ে, বাচ্চা মেয়ে, তাকে তিনি আদ্যাশক্তি রূপে তাকে পূজা করলেন। ওই তৎকালীন সময়ের কথা বলছে, কিন্তু যখন মানে জাতি বিদ্বেষের মানে একেবারে দেশটা পুড়ে যাচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে একজন মুসলিম মেয়েকে স্বামীজি কাশ্মীরে তিনি পূজা করলেন। এবং তিনি এমনভাবে তন্ময় হলেন, তিনি যখন তার কপালে চন্দন দিচ্ছেন, স্বামীজি শিউরে উঠলেন, বলে তার দেবীর তৃতীয় নয়নে লাগলো না তো। মানে ভাবের সমাধি অস্তটা এমন একটি জায়গায়, স্বামীজি বুঝতে পারছেন না তিনি কি আসলে মানবী না তিনি কোনো দৈবিক দেবীর তৃতীয় নয়নে ব্যথা পেলেন কিনা। স্বামীজি এভাবে রিয়াক্ট করছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়
আমাদের বিবেকানন্দকে পড়তে গেলে, বুঝতে গেলে সবচাইতে আমাদের যে মানসিকতা নিয়ে আমাদের যুব সমাজকে এগোতে হবে সেটা হলো পরস্পরকে গ্রহণ। আমার মতবাদই শ্রেষ্ঠ, আমি শেষ কথা, এই জায়গায় থাকলে চলবে না। আপনার আমার আলোচনার মধ্য দিয়ে একটা বিষয় উঠে আসে। এভাবে করে আমরা যখন একে অন্যকে গ্রহণ করব, স্বামী বিবেকানন্দ তো সমন্বয়ের কথা বলছেন, কারণ সমন্বয় না হলে পরে বিবেকানন্দকে বাদ দিয়ে আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে অত্যন্ত জরুরি, যেটা সুভাষ বসু তার একটি ধারণা লিখেছেন, যে এখানে দাঁড়িয়ে হিন্দুর ভারতবর্ষ, মুসলিমের ভারতবর্ষ এভাবে দেখবার এখন অবকাশ নেই। এখানে দাঁড়িয়ে আমাদের সামগ্রিকভাবে আমাদের ভারতবর্ষকে দেখতে হবে, বিবেকানন্দের দৃষ্টিকে ভারতবর্ষকে দেখতে হবে, যে ভারতবর্ষ সভ্যতার বিকাশে গোটা বিশ্বকে পথ দেখাবে। কারণ ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের আধ্যাত্মিকতা কিন্তু গোটা পৃথিবীকে পথ দেখা। সেখানে ইতিবাচক ভাবনা, পজিটিভ দিকগুলোকে আমাদের তুলে ধরতে হবে, কারণ নেতিবাচক ভাবনা যত কমে আসবে ততই তেমন এই বিষয়গুলি অনেক বেশি বেশি করে প্রভাবিত হবে। আমি একটু ব্যতিক্রমী একটা প্রশ্ন ঠিক, করব ঠিক। আপনার কাছে। বলুন। আপনি এতক্ষণ যেটা বললেন বা আমরা ছোট থেকে যেটা পড়ে আসছি স্বামীজিকে নিয়ে, যে তিনি, আপনি এখন যেটা বললেন যে তিনি মুসলিম একজন মেয়েকে তিনি পুজো করছিলেন আদ্যাশক্তি রূপে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা স্বামীজির মতো একজনকে পেতাম, আমরা কি তাকে বুঝতে পারতাম? এটি একটি খুব মানে আসলে আমাদেরকে স্বামী বিবেকানন্দ যে সময়ে জন্মেছিলেন তার থেকে 100 বছর পরেও এখনো তো আমরা তাকে বুঝে উঠতে পারিনি। স্বামীজি এক জায়গায় দুঃখ করে বলছেন যে আরেকটা বিবেকানন্দ হলে বুঝতে পারতে বিবেকানন্দ কি দিয়ে গেল। এই কথাটি স্বামীজির আক্ষেপের কথা ছিল। তো স্বামীজি তখনও বুঝতে পারেননি যে বলছেন আরেকটি বিবেকানন্দ হলে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে, কারণ মানব সেবার জন্য এনারা এসেছিলেন। এনাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল মানব সেবা, কোনো আলাদা করে নতুন ধর্ম প্রচারের জন্য নয়, কোনো ঈশ্বরের মূর্তি বসিয়ে সে জায়গায় এই বিষয়গুলি। উনি তো নিজেই সপ্তঋষির এক এক ঋষি ঋষি ছিলেন। ছিলেন। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকের সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় যদি আরেকটি বিবেকানন্দ আসতেন, বা এই সময়ে দাঁড়িয়ে একটা নবজাগরণ দরকার ছিল। কারণ স্বামী বিবেকানন্দ যখন এসেছিলেন তখন আমাদের দেশের মধ্যে জাত্যাভিমান, আমাদের মানে ভারতবর্ষের অশিক্ষা, তারপরে নারীদের প্রতি তুচ্ছতাচ্ছিল্য, বর্ণ ভেদ প্রথা ইত্যাদি, শ্রেণীবিন্যাস ইত্যাদি, মানে একেবারে পুরো দস্তুর সে জায়গায় বাধা ছিল। সে জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দ যে স্বপ্নের কথা বলছেন, সেই স্বপ্ন, সেই ভারতবর্ষ, বলছেন রান্নাঘরে সীমায়িত নেই। স্বামীজি বলছেন ধর্ম কি শুধুমাত্র ওই রান্নাঘরে ছোঁয়াছুঁয়ির মধ্যেই থাকবে? ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ওই জায়গা থেকে বেরিয়ে এসে আমার মনে হয় আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের অনেক বেশি কি করতে হবে, আমাদের সোশ্যালিস্ট হতে হবে, সামাজিকভাবে, সামাজিক বোধে আমাদের উন্নীত হতে হবে, তাহলেই বিবেকানন্দকে বোঝা যাবে। কারণ বিবেকানন্দ এত একটা ভাস্ট সাবজেক্ট, আপনি যখন মানে তাকে পড়বেন, মানে বেদান্ত থেকে পড়বেন, কোন দিকটা পড়বেন, তার রাজযোগ পড়বেন, তার কোন বিষয়টুকু পড়বেন। তাই বিবেকানন্দের যে ভাষা অনুযায়ী তিনি বারবার বলছেন, আপনি ইয়ের কথা বলছেন, স্বামীজি ধিক্কার দিচ্ছেন, বলছেন হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস ও সুলভ দুর্বলতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। স্বামীজি বারবার বলছেন তুমি নিজে আত্মবিশ্বাসী হও, তুমি নিজে স্বমহিমায় গরিয়ান হও। এই পরানুবাদ নয়, পরকে অনুবাদ করে নয়, পরকে গ্রহণ করতে হবে। পরানুবাদ পরমুখাপেক্ষা, পরের মুখাপেক্ষা কেন হয়ে থাকবে? তো এই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি আমাদেরকে আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠতে বলছেন। আবার বলছেন স্বামীজি, একই ব্যক্তি তিনি আবার নারী শক্তির জাগরণ চাইছেন। স্বামীজি বলছেন যে আমাদের বৈদিক যুগে যে গার্গী, অপালা, মৈত্রীর মতো নারীরা আমাদের ছিলেন, আমাদের ওই নারীদের মতো স্বমহিমায় সকলকে উজ্জ্বল করতে তুলতে হবে, এবং নারীদের শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে স্বামীজি বেশি করে গুরুত্ব দিয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি। আপনার কাছে খুবই সংক্ষেপে শেষ একটি প্রশ্ন করব। যেহেতু আমাদের আজকের যে চর্চা সেটা যুবশক্তিকে নিয়ে, তো যুবশক্তির মধ্যে জাতীয়তাবাদ উন্মোচনে স্বামীজি আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? একেবারে 100% প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ। কারণ যে বিবেকানন্দ তার ধ্যান ও নেত্রে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন,
কন্যাকুমারিকার একেবারে শেষ জায়গায় বসে ভারতবর্ষের স্বাধীনতার কথা ভেবেছেন, ভারতবর্ষের নিপীড়িত দুস্থ মানুষের স্বাধীনতার কথা ভেবেছেন, মানুষের মানবিক এবং জৈবিক স্বাধীনতার কথা ভেবেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে স্বামীজির আহ্বান, একটি গান রয়েছে যে বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আইরা, বলছেন আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। এই যে আপনকে ভুলতে হবে, নিজের ক্ষুদ্রতাকে, দৈন্যতাকে ভুলে দেশের জন্য, দেশমাতৃকার জন্য আত্মসমর্পণ করতে হবে। যুব সমাজকে এই জায়গায় অনেক বেশি আমার মনে হয় স্বামীজিকে অনুসরণ করা দরকার। তো বিবেকানন্দকে পড়তে হবে, কারণ এখন তো হয়েছে আমরা শুধু আনুষ্ঠানিকতায় থাকি। বিবেকানন্দের ছবি বসিয়ে ফুল ধূপধুনো দেওয়ার দরকার নেই, বিবেকানন্দকে পড়তে হবে। আমার এটাই অনুরোধ থাকবে যুব সমাজের কাছে যে আমরা বিবেকানন্দকে পুজো করব না, বিবেকানন্দকে আমরা পড়বো বা পড়তে চাই, জানবো। বিবেকানন্দকে জানলে বুঝতে, কারণ ভারতবর্ষের বেশিরভাগ সময় দেখা যায় ওই বাড়িতে যে ঠাকুর ঘরে গীতাটি রাখা হয় সেটি শালু কাপড়ে বাঁধা আর তার মধ্যে চন্দন পিষতে পিষতে চলে যায়, তার শেষ পরিণতি হয় মৃত মানুষের বুকে। ওই গীতাটি খুলেও পড়া হয় না। তাই ওই রকম পুজোর দরকার নেই, বিবেকানন্দ ওই রকম পুজো চাননি। বিবেকানন্দ চেয়েছেন যে মানবিকতার উন্মিলন হোক, বিবেকানন্দ চেয়েছেন সত্য, শিব এবং সুন্দরের পূজা হোক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেমনটা আপনি বললেন, বিবেকানন্দকে আমরা আসনে বসিয়ে পুজো অবশ্যই করব, কিন্তু শুধু পুজোতেই সীমাবদ্ধ রাখবো না। আমাদের যদি জাতীয়তাবাদ উন্মোচন করতে হয়, যদি আমাদের আত্মবিশ্বাসকে বাড়াতে হয়, তাহলে অবশ্যই আমাদের বিবেকানন্দকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। সত্যি অনেকটা জানতে পারলাম আজকে আপনার থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এই আয়োজনে দূরদর্শন ত্রিপুরাকে ধন্যবাদ জানাই, এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করবার জন্য। দর্শক বন্ধুরা, আবারও কোনো একটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও কিছু চর্চার টপিক নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সকলে। নমস্কার।